Talon. Dan kau hasta. Sabuk kaidan bhai. যান যান আমরা ওই সমস্যা নেই সবুজ খেয়ে যান এই বাড়ি সাজেন বাড়িতে এই বাড়ি সাজেন ভাই আমি একটু আগে খাওয়াই দেন দামেন এই ভাই শরবত খেয়ে যান নামেন খাইছেন যা কালাম দিলে খাইলে আবার খান ঠান্ডা পানি শরবত খেয়ে যান এই ভাই বাসু ভাই বাইরে দেন এই জরুরি সংবাদপত্র এটা খাওয়ান জরুরি সংবাদপত্র এক গ্লাস হইবে না ওই জায়গায় লোক বেশি বাইরে খাওয়ান বাইকও খাওয়ান ভাই হ্যাঁ লন অনেক বেশি লন ভইয়া কয়টা খাওয়াই আমার জানা না আমি টাকা ফেলাইতেছি ঠিক আছে রুল ভাই আজকে যথেষ্ট অক্লান্ত পরিশ্রম করেছেন রুল ভাই আপনি কিছু বলেন যে জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল দক্ষিণ জেলার বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজ ভাই কিছু বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত পক্ষ থেকে প্রচন্ড এই দাবদাহ যন্ত্রণায় যে মানুষ পথচারী অতিষ্ঠ হয়ে আছে, সেখানে সাধারণ মানুষের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুবদল নির্বাহী কমিটির সংগ্রামী সহসভাপতি জনাব তসলিমউদ্দিনের তত্ত্বাবধানে আজকে এই পথচারীদের মাঝে যে সুপেয় পানি প্রদান করা হচ্ছে এবং খাবার সুপেয় পানি প্রদান করা হচ্ছে, আমরা সেই কর্মসূচি পালন করছি। দেশনায়ক এবং নেতৃবৃন্দদের তত্ত্বাবধানে যে কর্মসূচি দেওয়া হয় আমাদের সাধারণ জনগণের দুঃখ কষ্ট লাঘব করার জন্য, আমরা সেই কর্মসূচির আওতায় আজকে সাধারণ মানুষের মাঝে খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরণ করা। ধন্যবাদ মাহফুজ ভাইকে। আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মামুন রেজা ভাইকে। আমরা সবাই অবগত আছি এই জলবায়ু পরিবর্তনের কারণে এই দেশের সারা বিশ্বব্যাপী যে আবহাওয়ার পরিবর্তন তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। আমরা বেশ কিছুদিন যাবৎ
এই আবহাওয়া পরিবর্তনের কারণে জনগণের মানুষের মানে খুবই দুর্বিষহ ইসের মধ্যে আছে। সেক্ষেত্রে সরকারের কোনো উদ্যোগ নাই যে এই সাধারণ জনগণ কত কষ্ট করতেছে, এমনিতেই দ্রব্যমূল্যের যে আজকে যে অবস্থা, তারপরেও সাধারণ মানুষের পাশে দেশ নায়ক তারেক জিয়ার নির্দেশে বরিশাল জেলা দক্ষিণ যুবদলের আয়োজনে আজকে এই সাধারণ মানুষের মাঝে সুপেয় পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। এবং জেলা যুবদলের নেতৃস্থানীয় থেকে সর্বস্তরের নেতাকর্মী আছে, মানে সাধারণ মানুষের কাছে শরবত প্রচারিত হচ্ছে, মানে একটু প্রশান্তি দিচ্ছে এই গরমে। সকলকে ধন্যবাদ জানাই এই আজকের ধন্যবাদ মামুন ভাই আপনাদের এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। আমি সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি বরিশাল বিভাগ এবং বরিশাল দক্ষিণ জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনাব এইচ.এম. তসলিমউদ্দিন ভাইকে কিছু বলেন। আসলে আমরা সারা বাংলাদেশ তো এখন তাপদাহে ঘুরছে, জনগণ খুবই অতিষ্ঠ অবস্থায় আছে এই গরমের জন্য। বিভিন্ন জায়গায় আমরা আল্লাহর কাছে পানা চেয়ে নামাজ, বৃষ্টির জন্য নামাজ পড়তেছি। আল্লাহ আশা করি আমাদের এই দুঃসময় থেকে আমাদেরকে রক্ষা করবেন। তাই আমরা হঠাৎ করে আমাদের কাছে জনগণের এই দুর্দশার কথা চিন্তা করে আমরা জেলা যুবদলের উদ্যোগে আমাদের কাছে মনে হয় একটু তারেক রহমানের নির্দেশনা ছিল যে জনগণের মাঝে আমরা যেন সাধারণ মানুষের পাশে থাকি এবং সাধারণ মানুষের দুঃখ কষ্টের পাশে আমাদের এই জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যেন থাকে। এটা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ ছিল এবং আমরা তাই সবাই মিলে উদ্যোগী হয়ে এই জনগণের পাশে এসে দাঁড়িয়েছি। সাধারণ জনগণ যাতে করে তারা দিন মজুর খেটে খাওয়া জনগণের মাঝে আমরা আজকের এই স্যালাইন পানি, লেবু পানি এবং ট্যাঙ্ক পানি আমরা বিতরণ করছি। আমরা এই সুপ্রিয় পানি আজকে জনগণের মাঝে বিতরণ করছি। যদি একটুকু তাতে উপকৃত হয় জনগণ, ভালো, আমরা তৃপ্ত থাকবো এবং আমরা ভবিষ্যতেও আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানে জনগণের দল। জনগণের বিএনপি সবসময় সাম্যের কথা বলে, মানবতার কথা বলে, জনগণের কথা বলে, দুস্থ মানুষের সবসময় পাশে দাঁড়ায়। পাশে দাঁড়ানোর দলে বিএনপি। দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে আজকে বরিশাল নগরীর 0 পয়েন্টে আমতলা মোড় জেলা মডেল মসজিদের ঠিক সম্মুখে খাবার স্যালাইন ও পানি বিতরণ কর্মসূচি পালন করছে বরিশাল দক্ষিণ জেলা যুবদল। আমরা তাদের এই ভালো উদ্যোগের প্রশংসা করছি। মহান আল্লাহ পাক তাদের এই উদ্যোগ কবুল করুক এবং জনগণের পাশে সবসময় তাদের এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বা জনগণের পাশে থাকার এই প্রবণতা, এই মানসিকতা আল্লাহ পাক তাদেরকে বিস্তার করুক। তাদের ন্যাক হায়াত কামনা করছি এবং এরকম ভালো কাজ যেন আমরা সবসময় দেখতে পাই সেই আশাবাদ ব্যক্ত করছি। ঠান্ডা লাগছে।